আসসালামু আলাইকুম। বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম। বর্ণমালা একাডেমির আমাদের আজকের আয়োজনে থাকছে বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। এই প্রশ্নগুলো থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক? এই চার জোড়া বাগধারার মধ্যে সমার্থবাচক হচ্ছে অপশন খ, বকধার্মিক এবং বিড়াল তপসী। উভয়ের অর্থই কিন্তু বন্ড। কর্মে যাহার ক্লান্তি নাই, এই বাক্যাংশের সংক্ষিপ্ত রূপ কি? এই বাক্যের সংক্ষিপ্ত রূপ হবে অক্লান্ত কর্মী। বনফুল কার ছদ্মনাম? বনফুল হচ্ছে বলাইচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম। বাংলা ভাষায় কয়টি খাঁটি বাংলা উপসর্গ আছে? খাঁটি বাংলা উপসর্গের সংখ্যা মোট 21টি এবং সংস্কৃত উপসর্গ আছে 20টি। চৌহদ্দি শব্দটি কোন কোন ভাষার শব্দ মিলে হয়েছে? এখানে চৌহদ্দি শব্দটি ফার্সি এবং আরবি শব্দ মিলে হয়েছে। চৌ হচ্ছে ফার্সি শব্দ এবং হদ্দি হচ্ছে একটি আরবি শব্দ। কোন বানানটি শুদ্ধ? এখানে গণনা বানানটি অপশন গ হবে শুদ্ধ। গ মূর্ধন্য দন্ত নয় আকারে না। টা টি খানা খানি ইত্যাদি এগুলো হচ্ছে পদাশ্রিত নির্দেশক। অহরহ শব্দের সন্ধি জ্ঞাপক। অহরহ এর সন্ধি বিচ্ছেদ হবে অহ বিসর্গ যুগ অহ। বাবা শব্দের উৎস ভাষা। বাবা হচ্ছে একটি তুর্কি শব্দ। নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ? এখানে নিত্য স্ত্রীবাচক শব্দ হচ্ছে কুলটা। আহ্বায়ক শব্দের প্রমিত উচ্চারণ। এটির প্রমিত উচ্চারণ হবে অপশন খ, আহ্বায়ক। ঘুমিয়ে ঘুমিয়ে শুনলে কিভাবে? এখানে দ্বিরুক্তি শব্দটি কোন পদ? এটি হবে ক্রিয়া বিশেষণ। যেহেতু ঘুমানো একটি কাজ, তাই ঘুমিয়ে ঘুমিয়ে এটি হবে ক্রিয়া বিশেষণ। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা নাটক নয়? এগুলোর মধ্যে রবীন্দ্রনাথের লেখা নাটক নয় দুই বোন। আকস্মিক শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? আকস্মিক এর বিপরীত শব্দ হবে চিরন্তন। আকস্মিক মানে হঠাৎ আর চিরন্তন মানে স্থায়ী। হারামণি কোন সমাস? এখানে হারামণি হচ্ছে হারিয়েছে যে মণি, তাই এটি হবে কর্মধারয় সমাস। পড়াশোনায় মন দাও বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হবে কর্মে সপ্তমী। বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য ঐতিহাসিক নিদর্শন কোনটি? প্রাচীন যুগের একমাত্র নির্ভরযোগ্য নিদর্শন হচ্ছে চর্যাপদ। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। কোন কবির রচনা? এটি আব্দুল হাকিমের রচনা। উৎকর্ষতা কি কারণে অশুদ্ধ? উৎকর্ষতা প্রত্যয়জনিত কারণে অশুদ্ধ। ভাষার মূল উপাদান কি? ভাষার মূল উপাদান হচ্ছে ধ্বনি। শ্রীকান্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত এটি হচ্ছে একটি উপন্যাস। যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটির নাম কি? তাদেরকে বলা হয় সমস্যমান পদ। কুল কাঠের আগুন বাগধারার সঠিক অর্থ কি? কুল কাঠের আগুন বাগধারাটি দ্বারা বোঝায় তীব্র জ্বালা। যার আগমনের কোনো তিথি নেই এক কথায় কি? এক কথায় বলা হয় অতিথি। অহিনকুল অহি অনকুল কোন সমাস? এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। যেহেতু উভয় পদের অর্থ প্রাধান্য পেয়েছে তাই এটি দ্বন্দ্ব সমাস হবে। কোনটি কণ্ঠধ্বনি নয়? এখানে কণ্ঠধ্বনি নয় প, বাকি তিনটি কিন্তু কণ্ঠধ্বনি। পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটির রচয়িতা কে?
পায়ের আওয়াজ পাওয়া যায়। এটির রচয়িতা হচ্ছেন সৈয়দ শামসুল হক। কোনটি শুদ্ধ বানান? এখানে সর্বাঙ্গীন বানানটি অপশন ক হবে শুদ্ধ। দন্তস্ব বয়ের এফ আকার, উয় গয় দীর্ঘইকার এবং মূর্ধন্য, শেষে মূর্ধন্য হবে। এই বনে বাঘের ভয় নাই। বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে আমরা জানি যে বয় বা বৃত্তি থাকলে অপাদান কারক হয়, তাই এটি হবে অপাদানের ষষ্ঠী। সপ্তর্ষি শব্দটি কোন সমাস? এখানে সপ্তর্ষি শব্দটিকে আমরা বাংলা পাই সপ্ত ঋষির সমাহার, তাই এটি হবে একটি দ্বিগু সমাস। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? দুঃখিত, এই প্রশ্নটি ভুল আছে। এখানে কিন্তু উন্নয়ন এর সন্ধি বিচ্ছেদ থাকার কথা। এখানে উন্নয়ন এর সন্ধি বিচ্ছেদ হবে উত যুগ নয়ন। জাতির পতাকা আজ খামচে ধরেছে সেই পুরনো শকুন। এই পংক্তিটির বিক্ষুব্ধ কবির নাম কি? রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। দরিদ্র কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যের অন্তর্ভুক্ত? এটি সিন্ধু হিল্লোল কাব্যের অন্তর্ভুক্ত। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য? উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য হচ্ছে উপসর্গ তাকে সামনে এবং প্রত্যয় তাকে পিছনে। বিজ্ঞান শব্দের যুক্তবর্ণের সঠিক রূপ কোনটি? এর যুক্তবর্ণের সঠিক রূপ হচ্ছে বর্গীয় জ ইয়, অর্থাৎ বর্গীয় জ যুগ ইয়। উচ্ছ্বাস শব্দের প্রতিশব্দ নয় কোনটি? উচ্ছ্বাস এর প্রতিশব্দ নয় উদ্ভাসিত। বাকি তিনটি কিন্তু উচ্ছ্বাস এর প্রতিশব্দ বা সমার্থক শব্দ। কোনটি শুদ্ধ বানান? এখানে 4টি বানানের মধ্যে শুদ্ধ বানান হচ্ছে স্পন্দন, বাকি তিনটি কিন্তু অশুদ্ধ। লুণ্ঠন, দণ্ড এবং কণ্টক, এই তিনটি শব্দতেই মূর্ধন্য হবে। নদীর মাছ সুস্বাদু বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এখানে যেহেতু একটি নদী একটি জায়গার নাম, তাই এখানে হবে অধিকরণে ষষ্ঠী। নিচের কোন শব্দটির পুরুষবাচক শব্দ নেই? পুরুষবাচক শব্দ নেই ডাইনি শব্দের। সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ কি? সংক্ষিপ্ত এর বিপরীত শব্দ হবে বিস্তৃত। বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে? চর্যাপদ আবিষ্কৃত হয়েছিল 1907 সালে। সনেট কবিতার প্রবর্তক কে? সনেট কবিতার প্রবর্তক হচ্ছেন মাইকেল মধুসূদন দত্ত। নিচের কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম? এই তিনটির মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। নবান্ন শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত? নবান্ন শব্দটি সন্ধিজাত প্রক্রিয়ায় গঠিত। বে টাইম শব্দটি গঠিত হয়েছে, এখানে বে কিন্তু একটি ফার্সি শব্দ এবং টাইম হচ্ছে ইংরেজি শব্দ, তাই এই শব্দটি গঠিত হয়েছে ফার্সি ও ইংরেজি শব্দে। বর্ণচূড়া বাগধারাটির অর্থ হলো? বর্ণচূড়া বাগধারাটির অর্থ হবে কপটচারী বা লাজুক। যদি বৃষ্টি হয় তবে বের হব না, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে জটিল বাক্য। মালি শব্দের স্ত্রীবাচক শব্দ কোনটি? মালি এর স্ত্রীবাচক হবে মালিনী। এখানে লয় দীর্ঘইকার ছিল, কিন্তু পরবর্তীতে লয় রসইকার হবে এবং দন্ত নয় দীর্ঘইকার হবে। আফতাব শব্দের সমার্থক কোনটি? আফতাব অর্থ সূর্য, যার অপর একটি সমার্থক শব্দ হচ্ছে অর্ক। বচন অর্থ কি? বচন অর্থ হচ্ছে সংখ্যার ধারণা। পাখি সব করে রব রাতি পুহাইল, পংক্তিটির রচয়িতা কে? এটি রচনা করেছেন মদন মোহন তর্কলঙ্কার। তুমি এতক্ষণ কি করেছ? এ বাক্যে কি কোন পদ? এটি হচ্ছে সর্বনাম পদ।
আকাশে তো আমি রাখি নাই মোর উড়িবার ইতিহাস। এ বাক্যে আকাশে শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? যেহেতু আকাশে একটি জায়গা, তাই এটি হবে অধিকরণ কারক এবং এ বিভক্তি আছে, তাই হবে সপ্তমী। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রার বর্ণ কয়টি? পূর্ণমাত্রার বর্ণ হচ্ছে 32টি এবং অর্ধমাত্রার 8টি এবং মাত্রাহীন হচ্ছে 10টি। নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি? অঘোষ অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে চ। পত্রের মূল অংশে কোনটি থাকে? পত্রের মূল অংশে থাকে শিরোনাম। ধাতু কত প্রকার? ধাতু হচ্ছে 3 প্রকার। রেস্তোরাঁ কোন ভাষার শব্দ? রেস্তোরাঁ হচ্ছে ফরাসি ভাষার শব্দ। সিরাজাম মুনিরা কাব্যের রচয়িতার নাম? ফররুখ আহমেদ। রোহিণী চরিত্রটি কোন উপন্যাসের? রোহিণী চরিত্রটি হচ্ছে কৃষ্ণকান্তের উইল উপন্যাসের। তো এই ছিল বাংলা থেকে বিভিন্ন চাকরি পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ 60টি প্রশ্নের উত্তর। এই 60টি প্রশ্ন থেকে আপনারা আগামীতেও বিভিন্ন চাকরি পরীক্ষায় কমন পাবেন ইনশাল্লাহ। তো ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। আমরা এর আগে অসংখ্য ভিডিও আমাদের চ্যানেলে দিয়েছি, যেগুলো আপনার চাকরি প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। তো ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চাকরি প্রত্যাশী সকলের জন্য রইল শুভকামনা। আল্লাহ হাফিজ।